হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে যে তৃতীয় ক্লাসটি সম্পর্কে আজকে ধারণা দেব। তো আমরা গত দুইটা ক্লাসে হোম বাটনের কাজ এবং ইনসার্ট বাটনের টেবিল এবং পেজ ব্রেকের কাজ দেখছি। আজকে আপনাদের তৃতীয় ক্লাসটিতে পিকচারের কাজ দেখাবো। তো কিভাবে পিকচার শ্যাডো পিকচার কিভাবে আনতে পারবেন চলেন দেখি। তো মাইক্রোসফট ওয়ার্ডে পিকচার আনতে হলে প্রথমে আমাদের পিকচারের পর ক্লিক করতে হবে। এরপর কাঙ্ক্ষিত নির্দিষ্ট পিকচারটি কোথায় আছে সেখানে যাবেন। যেমন আমার ডাউনলোডে কিছু পিকচার আছে, আমি দেখাই। তো দেখেন, এখানে আমার একটা ছবি আনছি আমি। তো এই ছবিটাকে আমি শিফট চেপে ছোট বড় করতে পারবো, কিন্তু দেখেন এই ছবিটাকে আপনারা পাশে বা উপর নিচে নিতে পারবেন না। তার একটাই কারণ, এই ছবিটাকে আমাদের বিহাইন্ড টেক্সট করতে হবে। তো বিহাইন্ড টেক্সট করার জন্য আমরা চলে যাব ফরম্যাট অপশানে। ফরম্যাট থেকে দেখেন রাফ টেক্সট থেকে বিহাইন্ড টেক্সট। তো বিহাইন্ড টেক্সটে ক্লিক করলে আমরা ছবিটি এক স্থান থেকে অন্য স্থানে সরাইতে পারবো। তো একটি ছবিকে কিভাবে দুইটি বা চারটি ছবি তৈরি করবেন, এর জন্য ছবিটার উপর মাউসের কার্সরটি রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে আপনারা যখন এভাবে টান দেবেন, দেখেন দুইটি ছবি হয়ে যাবে। যতগুলো এভাবে টান দেবেন ততগুলো হয়ে যাবে। তো ছবি কিভাবে ডিলিট করবেন, তো এর জন্য ছবির উপর সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিটে ক্লিক করলে ছবিগুলো ডিলিট হয়ে যাবে। তো এবার আসেন এই ছবিগুলোকে কিভাবে 3D কনভার্ট করব। তো 3D করতে হলে প্রথমে আমাদের পিকচার বর্ডার হচ্ছে পিকচারের পাশে বাউন্ডারি। তো আমরা যে কোনো একটা বাউন্ডারি দিতে পারি এবং এখান থেকে বাউন্ডারি সাইজ আছে, দেখেন যে কতটুক চিকন অথবা মোটা রাখতে চান এখান থেকে আপনারা দিয়ে নেবেন। এরপর আসেন পিকচার ইফেক্ট। তো পিকচার ইফেক্ট থেকে আমরা মূলত পিকচারকে 3D করতে পারবো। দেখেন অনেক স্টাইলে আমরা এটাকে ডিজাইন করতে পারবো। দেখেন এখান থেকে শ্যাডো আছে, তারপর রিফ্লেকশন আছে, অর্থাৎ নিচে একটা প্রতিচ্ছবি থাকবে। তো আমি আবার পিকচার ইফেক্টে যাই। এরপরে সফট লাইট আছে, বেভেল থেকে আপনারা ইফেক্টগুলো করতে পারবেন, অথবা 3D থেকে আপনারা নিজের পছন্দ অনুযায়ী যে কোনো একটা ইফেক্ট রাখতে পারেন। দেখেন কত সুন্দর সুন্দর ইফেক্ট এখানে আছে। তো এভাবে আপনারা ছবিটিকে 3D-তে কনভার্ট করতে পারবেন। এরপর দেখেন যে মোর অপশন থেকে আপনারা অনেক স্টাইল পেয়ে যাবেন, যে পিকচারটি কিভাবে আপনারা ফ্রেম করতে চান। এর জন্য দেখেন অনেক রকম ফ্রেম আছে। তো এগুলো আপনাদের যেটা ভালো লাগে সেটা পছন্দ অনুযায়ী এখানে সিলেক্ট করবেন। দেখেন এভাবে আমরা পিকচারটিকে কত সুন্দর করে 3D-তে কনভার্ট করতে পারবো। তো এরপরে যদি আমরা পিকচার সাইজ তৈরি করতে চাই বা পিকচারকে নির্দিষ্ট আকারে কাটতে চাই, তাহলে দেখেন এখানে লেখা আছে ক্রপ। তো ক্রপ থেকে এক্সপেক্ট রেশিও, এটা থেকে আপনারা স্কোয়ার সাইজ আছে, পোর্ট্রেটের কিছু সাইজ আছে, ল্যান্ডস্কেপের কিছু সাইজ আছে। তো আমি পোর্ট্রেটের একটা সাইজ আপনাদের এনে দেখাই, 2:3। তো এই সাইজটা দিলে দেখেন এটা লম্বা হয়ে গেল। এখন যদি আপনি কিবোর্ড থেকে ইন্টারে প্রেস করেন, এটা দুই পাশে
কালো অংশটুকু কেটে যাবে। তো দেখেন আমি ইন্টার প্রেস করব কিবোর্ড থেকে। দেখেন এটা হচ্ছে ক্রপের কাজ। অবশ্যই আপনারা এখান থেকে যেটা পছন্দ অনুযায়ী ক্রপ করে নেবেন। তো মোটামুটি পিকচারের ধারণাগুলো দিয়ে দিলাম। এরপরে আমরা আবার ইনসার্টে যাব। ইনসার্ট থেকে শেপস নামে একটা টুলস আছে। এই টুলসে মূলত অনেক সিম্বল বা প্রতীক আছে, যেগুলো আপনারা প্রত্যেকটা প্রতীক আঁকার চেষ্টা করবেন, ট্রাই করবেন। তো দেখেন রেক্টেঙ্গেল আছে, লাইনস আছে, টেক্সট বক্স আছে। টেক্সট বক্স মূলত আপনাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন হবে নতুন বক্স তৈরি করার ক্ষেত্রে, বা তারপরে লাইন টুলস, তারপরে রেক্টেঙ্গেল টুলস, এগুলোর বিশেষ ক্ষেত্রে আপনাদের বেশি প্রয়োজন হবে। তো আমি তিনটা দেখাই দিই। প্রথমে রেক্টেঙ্গেল টুলস। তো রেক্টেঙ্গেল টুলস হচ্ছে আপনারা মন মতন বা ইচ্ছা অনুযায়ী আপনারা এখানে আঁকাইতে পারবেন এবং এখানে আপনারা টেক্সটও লিখতে পারবেন। তো এই কালারগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। ভিতরে যে কালারটা আছে এটাকে বলে ফিল কালার, আর বাহিরের কালারটাকে বলে আউটলাইন কালার। তো দেখেন শেপড ফিল। তো এখান থেকে যদি আমি রেড কালার দিয়ে, দেখেন এটা আমার পরিণত হলো। এরপরে আমি দেখি স্টক যে কালারটা বা আউটলাইন কালার, এটা কিভাবে দিতে হয়। তো এটার জন্য এই বক্সটাকে সিলেক্ট করব। এরপর শেপড আউটলাইন, এখান থেকে দেখেন আমি একটা ইয়েলো কালার দিলাম। তো এই কালারটাকে যদি আমি সাইজ বড় করতে চাই, তাহলে দেখেন ওয়াইড অপশন থেকে আপনারা স্টক সাইজ বা আউটলাইন সাইজটা বড় করে নিতে পারবেন। তো এই বক্সটাকেও আপনারা 3D-তে রূপান্তর করতে পারবেন। তো এর জন্য দেখেন শেপড ইফেক্টস। তো শেপড ইফেক্টসে দেখেন আপনারা পার্সেন্টেজেও বক্সটাকে 3D ভাবে রূপ দিতে পারবেন। দেখেন ভিউয়ার্স কত সুন্দর লাগতেছে বক্সটা। তো এইভাবে আপনারা ট্রাই করবেন। এবং আরেকটা টুলস আমি দেখাই, সেটা হচ্ছে টেক্সট বক্স। তো টেক্সট বক্সের কাজ হচ্ছে নির্দিষ্ট কোনো জায়গায় টেক্সট বা ওয়ার্ড লেখার জন্য যে বক্স তৈরি করা হয় তাকে টেক্সট বক্স বলে। তো আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে একটা টান দেবো এইভাবে এবং ছেড়ে দেবো। দেখেন আমার একটা বক্স হয়ে গেছে এবং আমি ভিতরে এখানে লিখতে পারবো। এখানে আমি এই ওয়ার্ডটাকে আমরা ছোট বড় ফন্ট সাইজ করতে পারবো এবং এখান থেকে ফন্ট কালারও চাইলে দিতে পারবো। তো এরপরে দেখেন যদি আমরা বক্সের আউটলাইন বা ফিল কালার দিতে চাই তাহলে কি করব। এর জন্য আমরা অবশ্যই ফরম্যাট মেনুতে যাব। তো দেখেন শিফট ফিল অর্থাৎ বক্সের ভিতরের কালার। তো আমরা একটা কালার দিই এখান থেকে এবং শিফট আউটলাইন, তো এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করে দিই এবং আউটলাইন কালারের সাইজটা একটু বাড়াই দেব। এখন আপনারা চাইলে এই ফন্ট কালারটাও চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আমি হোয়াইট কালার করে দিলাম। এটাকে আপনারা এই বক্সটিকে আপনারা 3D করতে পারবেন। এর জন্য আবার ফরম্যাট অপশনে চলে যাবেন। ফরম্যাট থেকে শেপড ইফেক্ট থেকে পার্সেন্ট, এখান থেকে দেখেন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা ভাবে রাখতে পারেন। দেখেন আমার এটা কত সুন্দর লাগতেছে। তো এইভাবে আপনারা ট্রাই করবেন। তো আরেকটা টুলস, সেটা হচ্ছে লাইন টুলস, যেটা আপনাদের প্রতিনিয়ত কাজের ক্ষেত্রে লাগবে। এটা একটু দেখাই দিই। তো লাইন টুলস হচ্ছে যদি আমরা এইভাবে টান দিই তাহলে একটা লাইন আসবে, কিন্তু এটা হচ্ছে প্রপার ওয়ে না, কারণ এইভাবে আপনার টান দিলে লাইন বেঁকা তারা উঁচু নিচে হবে। তো এর জন্য আমরা আবারও লাইন টুলসে যাব। যদি লাইনটাকে আমরা সোজাভাবে টানতে চাই বা আঁকতে চাই তাহলে কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে আমরা মাউসের লেফট বাটন এভাবে ড্র্যাগ করব। দেখেন এবার কিন্তু আমার লাইনটা পুরোপুরি সোজা হয়ে আছে। তো এটাকে আমরা এখান থেকে কালার দিতে পারবো, যে কালারটা আমার ভালো লাগে। তো সাধারণত ব্ল্যাক কালারটাই দিয়ে থাকে লাইনের ক্ষেত্রে। তো আপনারা এইভাবে লাইন ব্যবহার করতে পারবেন।
তো এরপরে যে গুরুত্বপূর্ণ টুলসটি আমরা দেখব সেটা হচ্ছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট এখানে আপনাদের আসলে প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনাদের এই টুলসগুলো বেশি প্রয়োজন হয়। প্রেজেন্টেশন করতে চান বা যদি আপনার পেজটিকে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলতে চান, তাহলে আপনারা স্মার্ট আর্ট থেকে এখানে যে ডিজাইনগুলো আছে এগুলো ব্যবহার করতে পারবেন। তো আসেন আমি একটা আপনাদের অ্যাপ্লাই করে দেখাই। তো এখানে থেকে আমরা সাপোজ এইটার উপর ক্লিক করলাম, বেসিক সার্কেল। তো এখান থেকে ওকেতে ক্লিক করব। দেখেন আমাদের একটা সার্কেল চলে আসছে। তো এখানে 5টা আছে, আপনারা যদি চান যে 4টা করব তাহলে এখানে ক্লিক করে কিবোর্ড থেকে ব্যাক স্পেসে ক্লিক করলেও কেটে যাবে। আবার যদি ফিরে আনতে চান তাহলে কন্ট্রোল জেড ক্লিক করবেন, চলে আসবে। তো এবার কিভাবে প্রত্যেকটা সার্কেলের ভিতরে আমরা টেক্সট লিখতে পারবো, তো এর জন্য দেখেন বাম পাশে টাইপ ইউর টেক্সট হিয়ার। তো এই ঘরে যদি আমরা লিখি তাহলে আমরা এখানে দেখেন লেখাগুলো চলে আসছে। তো নিচেরটাও যদি লিখি দেখেন তো এইভাবে আপনারা লিখতে পারবেন এবং এখান থেকে যে কোনো নাম আপনারা বসাতে পারবেন এই সার্কেলের ভিতর, এবং চাইলে সার্কেল আপনারা ছোট বড় করতে পারবেন, যে আপনার যেটা প্রয়োজন যেরকম সেটা সেরকম রাখতে পারবেন। এবং এর ভিতর থেকে অক্ষরের কালার এবং ফন্ট সাইজ আপনারা কমাইতে বাড়াইতে পারবেন। দেখেন তো আমি এটাকে রেড কালার করে দিই, তো এটাকে ইয়েলো কালার। দেখেন এইভাবে আপনারা স্মার্ট আর্টের কাজ করতে পারবেন। তো আমি স্মার্ট আর্ট সম্পর্কে অ্যাডভান্স একটি ক্লাসেও আপনাদের আপাতত বেসিক একটা ধারণা দিলাম কিভাবে আপনারা স্মার্ট আর্ট ব্যবহার করতে পারবেন।